সময়টা তখন ২০১৩ সাল। ভয়াবহ সেই দিন রানা প্লাজা ধসে পড়ে। চারিদিকে ধ্বংসস্তূপ আর আর্তনাদ। সেই মৃত্যুকূপ থেকে অলৌকিকভাবে ফিরে এসেছিলেন একজন নারী, নাসিমা বেগম। কিন্তু ভাগ্য যেন তাকে কখনোই ছেড়ে দেয়নি। দিনাজপুরের পার্বতীপুরের এক সাধারণ গৃহবধূ জীবিকার তাগিদে গিয়েছিলেন ঢাকায়। ১ মাস চেষ্টা করেও পাননি কোনো কাজ। হয়তো মনে মনে ভেবেছিলেন এবার জীবনটা নতুন করে শুরু করবেন। ঈদের কিছু সুখের মুহূর্ত, ভাগ্নির বাড়িতে কাটানো আনন্দ, সবই ছিল খুবই স্বল্প সময়ের জন্য। বুধবার বিকেল সবাই মিলে বাসে চড়ে ঢাকার পথে যাত্রা। নাসিমা, তার অন্তঃস্থত্ত্বা ভাগ্নি আজমিরা, ভাগ্নির স্বামী আর ছোট্ট শিশু। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছতেই এক মুহূর্তেই বদলে গেল সব কিছু। বাসটি হঠাৎ করেই পড়ে গেল পদ্মা নদীতে। চারিদিকে চিৎকার, আতঙ্ক, জীবন আর মৃত্যুর লড়াই। কিছুক্ষণ পর একজনকে জীবিত উদ্ধার করা গেলেও নাসিমা আর বাকিরা ফিরলেন না। ৬ ঘন্টা পর ভেসে উঠল নিথর দেহ। যে জীবন একবার মৃত্যুকে হারিয়েছিল, সেই জীবন এবার থেমে গেল চিরতরে। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। লাশ নিয়ে ফেরার পথে আবারও দুর্ঘটনা। যেন ভাগ্য বারবার আঘাত করতে চেয়েছিল এই পরিবারটিকে। শেষমেশ শুক্রবার জুমার নামাজের পর একই কবরস্থানে ঘুমিয়ে পড়লেন তারা সবাই। কিছু গল্প শুধু কষ্ট দেয় না, প্রশ্নও রেখে যায়। কেন কিছু মানুষের জীবন এতটা কঠিন হয়? নাসিমার জীবনের গল্পটা যেন এক অন্তহীন সংগ্রামের নাম। রানা প্লাজার সেই ভয়াবহ দিনেও তিনি হার মানেননি। ধ্বংসস্তূপের নিচে টানা ৩ দিন আটকে থেকেও অলৌকিকভাবে ফিরে এসেছিলেন নতুন জীবনে। মনে হয়েছিল এবার বুঝি সব কষ্ট শেষ, নতুন করে বাঁচবেন, নতুন করে শুরু করবেন জীবন। গ্রামের শান্ত জীবনে ফিরে গিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্য যেন তাকে শান্তিতে থাকতে দিল না। স্বামীর মৃত্যুর পর জীবনের কঠিন বাস্তবতা আবার তাকে ঠেলে দিল ঢাকার পথে রুজির টানে বেঁচে থাকার লড়াইয়ে। কিন্তু সেই ঢাকাই হয়ে উঠল তার জন্য মৃত্যুর ফাঁদ। যে শহরে স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেই শহরই কেড়ে নিল তার শেষ নিঃশ্বাস। নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলীর কণ্ঠে এখন শুধু স্মৃতি আর হাহাকার। একজন মানুষ যিনি একবার মৃত্যুকে হারিয়ে দিয়েছিলেন, শেষ পর্যন্ত জীবনের কাছেই তিনি হেরে গেলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ। তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন, শোকাহত স্বজনদের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনও ছুটে গিয়েছিলেন নাসিমার বাড়িতে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫,০০০ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন পরিবারের হাতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সামান্য সহায়তা কি ফিরিয়ে দিতে পারবে একটি প্রাণ? নাসিমার মতো হাজারো সংগ্রামী নারীর স্বপ্ন কি এভাবেই বারবার ভেঙে যাবে? নাসিমা নেই, কিন্তু তার লড়াই, তার গল্প আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এদিকে বাসডুবির ঘটনায় আরও একটা মার্মিক ঘটনা সবার হৃদয়কে একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে। নিজের জীবনের কথা একবারও না ভেবে শেষ মুহূর্তে সন্তানকেই বেছে নিলেন এক মা। ডুবে যাওয়া বাসের ভেতর চারিদিকে আতঙ্ক আর মৃত্যুর ছায়া। সেই ভয়ঙ্কর মুহূর্তে ছোট্ট শিশুটি কাঁপা কঞ্জে দেখছিল তার মায়ের শেষ লড়াই। বাঁচার শেষ চেষ্টা নিয়ে মা ছুটে গেলেন জানালার পাশে। বারবার হাত দিয়ে আঘাত করতে লাগলেন শক্ত কাঁচে। একসময় ভেঙে গেল সেই জানালা, খুলে গেল বাঁচার শেষ দরজা। কিন্তু নিজের জন্য নয়, মা সেই দরজাটা খুললেন তার সন্তানের জন্য। নিজের শেষ শক্তিটুকু দিয়ে ছেলেকে ঠেলে দিলেন বাইরে। মৃত্যুর মুখ থেকে দূরে শিশুটি পানির উপর ভেসে উঠল। মানুষজন তাকে তুলে নিল, নতুন জীবন পেল সে। কিন্তু যে মা নিজের বুকের রক্ত দিয়ে তাকে বাঁচালেন, তিনি আর ফিরে এলেন না পৃথিবীতে। ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ যদি কিছু থাকে, তবে সেটাই একজন মা। নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করার এই মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ছোট্ট শিশুটি হয়তো সারা জীবন বয়ে বেড়াবে সেই ভয়াল স্মৃতি, অনুভব করবে সেই মায়ের শেষ স্পর্শ, শেষ ভালোবাসা। আল্লাহ সেই মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আর এই নিষ্পাপ শিশুটিকে দিক সর্বোচ্চ শক্তি এবং ধৈর্য, এবং মায়ের ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকার সাহস। এছাড়া বাসডুবির ঘটনায় আরও একটি হৃদয় বিদারক ঘটনা এখনও মানুষ ভুলতে পারছে না। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আজও যেন একটি নিঃশব্দ কান্নার গল্প শোনা যায়।
একটি যাত্রীবাহী বাস, কয়েকটি স্বপ্ন আর একটি ভালোবাসার সংসার মুহূর্তেই সবকিছু তলিয়ে গেল নদীর গভীরে। নিহত কাজী সায়েফ আহমেদ সৌম্য এবং তার স্ত্রী জহুরা অন্তি, যাদের বিয়ের বয়স মাত্র 1 বছর। স্বপ্নগুলো তখনও নতুন, জীবনটা তখনও গুছিয়ে ওঠার পথে। ঈদের ছুটি শেষে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ফিরছিলেন, কিন্তু কে জানত সেটাই হবে তাদের শেষ যাত্রা। দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে অপেক্ষারত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টন থেকে নদীতে পড়ে যায়, আর নিমিষেই সবকিছু শেষ হয়ে যায়। দীর্ঘ 7 ঘন্টার চেষ্টায় উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া বাসটিকে ওপরে তোলে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা বাসের ভেতর থেকে খুঁজে পায় তাদের নিথর দেহ, একসাথে, ঠিক যেমন তারা বেঁচে ছিল। বৃহস্পতিবার শহীদ খুশি রেলওয়ে মাঠে যখন তাদের একসাথে জানাজা অনুষ্ঠিত হয়, তখন চারপাশে শুধু কান্না আর শোকের ছায়া। সৌমের বড় চাচা ভেঙে পড়া কণ্ঠে বলেন, আমার সেজো ভাইয়ের একমাত্র ছেলে, নিজের সন্তানের মতো মানুষ করেছি। পড়াশুনো থেকে চাকরি, সব কিছুই করেছি। 1 বছর আগে বিয়ে দিয়েছিলাম, আর আজ সেই 2 সন্তানের লাশ সামনে নিয়ে জানাজা পড়তে হচ্ছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? শেষবারের মতো সবার কাছে হাত জোড় করে তিনি বলেন, যদি তারা কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তাদের হয়ে আমি ক্ষমা চাই, আপনারা তাদের জন্য দোয়া করবেন। পরে নতুন বাজার কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় এই দম্পতিকে। জীবনে যেমন একসাথে ছিলেন, মৃত্যুতেও তেমনি পাশাপাশি রয়ে গেলেন তারা। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু নিঃশব্দে গল্প হয়ে যায়। নাসিমার অন্তহীন সংগ্রাম, সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া সেই মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, আর সৌম্য অন্তির অপূর্ণ স্বপ্ন, সবই আমাদের একটাই সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, যে জীবন কতটা অনিশ্চিত আর ভালোবাসা কতটা গভীর হতে পারে। কেউ মৃত্যুকে হারিয়েও শেষ পর্যন্ত জীবনের কাছে হেরে যায়, কেউ নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে শুধু প্রিয় মানুষটিকে বাঁচানোর জন্য, আবার কেউ স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে কিন্তু পৌঁছতে পারে না গন্তব্যে। তবু গল্প থেমে থাকে না। এই গল্পগুলো বেঁচে থাকে মানুষের হৃদয়ে, আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, আমাদের ভাবতে শেখায়। নাসিমার জীবন আমাদের শেখায়, সংগ্রাম কখনো বৃথা যায় না, যদিও তার পরিণতি সবসময় আমাদের প্রত্যাশা মতো হয় না। সেই মায়ের ত্যাগ মনে করিয়ে দেয়, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হলো মায়ের ভালোবাসা, যা নিজের জীবন দিয়েও সন্তানদের রক্ষা করতে দ্বিধা করে না। আর সৌম্য ও অন্তির গল্প বলে, ভালোবাসা কখনো মরে না, তা স্মৃতি হয়ে চিরকাল বেঁচে থাকে। আজ তারা নেই, কিন্তু তাদের গল্প আছে, কান্না হয়ে, ভালোবাসা হয়ে, প্রশ্ন হয়ে। আমরা হয়তো তাদের ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাদের জন্য দোয়া করতে পারি। তাদের গল্প থেকে মানবতা, সহানুভূতি আর ভালোবাসার শিক্ষা নিতে পারি। হয়তো এই পৃথিবী সবসময় ন্যায় বিচার দেয় না, কিন্তু এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয়, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো, জীবনের মূল্য বোঝা, আর যতদিন বেঁচে আছি ততদিন ভালোবাসাকে আঁকড়ে ধরা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে উল্লেখ করা পৃথক পৃথক 3টি ঘটনা আমার হৃদয়কে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। ভিডিও বানানো থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি একটা ট্রমার মধ্যে ছিলাম। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। চোখে শুধু পানি আর বুকের ভেতর আর্তনাদ, সবকিছু মিলিয়ে যেন একটা ট্র্যাজেডির মধ্যে চলে গিয়েছি। এই পৃথক পৃথক 3টি ঘটনা থেকে আপনি কি শিক্ষা নিতে চাচ্ছেন এবং আপনার মতামত কি? 3টা বিষয় নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান কথা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সবাই নিরাপদে থাকুন।